তো হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধুরা আপনারা তো জেনেই গেছেন যে আমাদের যে হোয়াটসঅ্যাপে এআই টুল বলে একটা ফিচার্স চলে এসেছে, আর আপনারা কিন্তু এআই ফিচার্সটা আপনারা পেয়েও গেছেন। যদি না পেয়েছেন তাহলে কিন্তু এই ভিডিওতে সেটার সমাধান আপনি আজকে এই ভিডিওতে করে দেবো। তো আর আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি টোটালি মূলত যে এআই যে ফিচার্সটা এসেছে হোয়াটসঅ্যাপে সেটার সম্বন্ধে এ টু জেড কী কী সেটিংস আছে, কোথায় কী করতে হবে না করতে হবে, কেমন কি আমাদের অপশানগুলো পাবো, সব কিন্তু এ টু জেড আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। আর যদি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারা কিন্তু একজন মানে হোয়াটসঅ্যাপে যে এআইটা আছে এআইটার কিন্তু একটা প্রো ইউজার আপনারা হয়ে যাবেন 100%। আপনাদেরকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করে এবং দেখিয়ে দিই আপনারা কি করে একটা প্রো ইউজার হয়ে যাবেন হোয়াটসঅ্যাপের এআই ফিচার্সটার। তো আমি এই জন্য কী করবো, দেখুন আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপটাকে দেখুন ওপেন করে নেবো। দেখুন আমি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এখানে দেখুন আমার যে এখান থেকেও আসতে পারবো প্লাস এখান থেকেও আসতে পারবো, দু জায়গা থেকে কিন্তু আমি আসতে পারবো। আমি এখান থেকে অন করে দিচ্ছি। অন করার পর আমি এখানে দেখুন সেটিংসে চলে আসবো, আমার যে মেটা এআই আছে এর উপর আমি চলে আসবো। এরপর আসার পর এখানে দেখুন অনেকগুলো অপশান আছে, কিন্তু এই অপশানগুলো আপনাকে কিন্তু পার্ট বাই পার্ট বলে দেবো, একটা অপশানও কিন্তু আপনাদেরকে মিস করবো না। যে অপশানগুলো আছে সব অপশানগুলো কিন্তু আপনাদেরকে বলে দেবো, সেটার কাজ কী সব কিছু আপনাদেরকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং দেখিয়ে দিই আপনারা কি করে একজন প্রো ইউজার হয়ে যাবেন। আর বন্ধুরা প্রত্যেকবারের মতো আবারও বলছি, আপনারা কিন্তু যে কোনো অ্যাপসকে প্লে স্টোরে গিয়ে মাঝে মাঝে একবার করে আপডেট করে নেবেন। আপডেট করলে কি হবে না, সমস্ত লেটেস্ট ফিচার্সগুলো আপনাদের কিন্তু অ্যাপসের মধ্যে চলে আসবে। যেমন আমাদের দেখুন হোয়াটসঅ্যাপে এআই ফিচার্সটা কিন্তু চলে এসেছে লেটেস্ট, আমরা আপডেট করেছি বলেই কিন্তু এই অপশানটা এসেছে। আপডেট কিন্তু না করলে কিন্তু আমাদের এআই টুলসটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে আসতো না। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং দেখিয়ে দিই। দেখুন আমি চলে এসেছি। আমি এখানে কিন্তু একটা আপনাদের কিন্তু সবারই একটা মানে খুবই গন্ডগোল হবে। কি গন্ডগোল হবে, আমাদের দেখুন আমাদের কিবোর্ডটা কিন্তু সবারই ইংলিশ করা থাকে। আমরা চাইবো যে বাংলাতে কী করে আমরা এটাকে সেটিংসটাকে অন করবো। তাহলে কী করতে হবে, দেখুন সেটিংসে চলে আসবো। সেটিংসে আসার পর এখান থেকে দেখুন বাংলা আছে, আমাদের বাংলাও করে নিতে পারি। আবার প্লাস এখানে দেখুন পৃথিবী মতন যে চিহ্ন রয়েছে সেই অপশানটাতে চলে আসবো। সেখান থেকেও কিন্তু আমাদের দেখুন বাংলা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, দেখুন বাংলা নানা রকম, এটাকে ইংলিশ লিখলে বাংলা হয়ে যাবে। প্লাস এটা দেখুন এটা ইংলিশ প্লাস এটা পুরোপুরি বাংলা। বাংলাটা একটু কঠিন হয়ে যাবে, আপনারা ইংলিশ ইন্টু বেঙ্গলি করে রাখবেন, বেঙ্গলি ইন্টু ইংলিশ, তাহলে কিন্তু বাংলা ইংলিশে লিখলেও বাংলা ভার্সানে চলে আসবে। দেখুন এখান থেকে আমি একটা কিন্তু মেসেজ টাইপ করছি, দেখুন লিখে দিচ্ছি। দেখুন খিচুড়ি তৈরি করা রেসিপি, আমি এই কিন্তু মেসেজটা লিখব। তৈরি রেসিপি দেখুন আমি লিখে দিলাম। লেখার পর আমি সেন্ড করে দিলাম। দেখুন সেন্ড করার পর কিন্তু এআই কিন্তু আমাদের মেসেজটা পড়ে নিল। পড়ার পর কিন্তু একটা কিন্তু দেখুন বাংলাতে আমাকে কিন্তু মেসেজ করে দিল। ঠিক আছে, দেখুন মেসেজ করছে। এটা মেসেজটা করুক, আমি তারপরে অন্য অপশানে চলে আসবো। মেটাতে চলে এলাম। মেটাতে আসার পর এই অপশানটা আমি চলে এলাম। এরপর আমি সেটিংসগুলো আমি বলি। অনেকে দেখবেন আমরা দেখুন এখানে আরেকটা কিন্তু মেসেজ একটা সার্চ করে দিই। দেখুন টাইগার ইমেজ সার্চ করে দিলাম, পাঠিয়ে দিলাম। দেখুন টাইগার ইমেজটা কিন্তু আমার চলে আসবে। দেখুন মেটা কিন্তু এই মেসেজটা পড়ে নিয়েছে। দেখুন টাইগার ইমেজ একটা আমাকে কিন্তু দিয়ে দেবে। দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু টাইগার ইমেজ চলে এসেছে। ঠিক আছে, দেখুন মেসেজটা কিন্তু টাইগার মেসেজটা কিন্তু আমার সেভও হয়ে গেল। ঠিক আছে, এখানে একটা অপশান বলি আপনাদেরকে। আপনারা দেখুন আমি যখনই কিন্তু দেখুন আমার কোনো একটা দেখুন ফটো এলো আমার কাছে, ফটোটা এলো কিন্তু ডাইরেক্টলি সেভ হলো না আমার গ্যালারিতে। ঠিক আছে, সে কেন সেভ হলো না, আমার কিন্তু এখানে দেখুন এই যে মিডিয়া ভিজিবিলিটি আছে এটা দেখুন ডিফল্ট করা আছে। এটা কিন্তু ইয়েস করে রাখতে হবে। ইয়েস করলে কি হবে, আপনাদের যখনই আপনারা কোনো কিছু ফটো সার্চ করবেন সেই ফটোটা কিন্তু আপনাদের ডাইরেক্টলি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর সেটা যদি ইয়েস করা থাকে, এখানে দেখুন এই সেটিংসে গিয়ে মিডিয়া ভিজিবিলিটি অপশানে গিয়ে যদি ডিফল্ট করা থাকে তাহলে কিন্তু আপনাদের কিন্তু ফটোগুলো সেভ হবে না। এটা হলো একটা অপশান। এরপরে প্রত্যেকটা পার্ট বাই পার্ট যে অপশানগুলো আছে, ভিডিওটা একটু বড় হবে বন্ধুরা, আপনারা কিন্তু একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে কিন্তু আপনারা সমস্ত কিছু শিখে যাবেন। তারপর এখানে দেখুন ফার্স্ট অপশান কি মেসেজগুলো অপশানে আছে, মেসেজে চলে এলাম। মেসেজ আসলে কিন্তু আমাদের এখানে চলে আসবে ডাইরেক্টলি। ঠিক আছে, এখান থেকে ব্যাক করে দিলাম এবং আবার এখানে চলে এলাম। এখানে আসা মেসেজ যখন লিখছি আমি কিন্তু মেসেজ অপশানে চলে আসছি। মেসেজ অপশানে আসার পর এরপরে দেখুন নেক্সট যে অপশান আছে শেয়ার কী করবেন। শেয়ারের সাহায্যে আমি দেখুন আমার নিজস্ব নম্বরে কিন্তু শেয়ার করে দিলাম, আমি অন্য নম্বরে শেয়ার করলাম। দেখুন আমার নিজস্ব নম্বরে কিন্তু শেয়ার করে দিলাম। এই কিন্তু একটা
মানে কি বলবো একটা কিন্তু HTTP দিয়ে একটা কিন্তু ওয়েবসাইট কিন্তু আমার কাছে ঢুকে গেল, ঠিক আছে। ঢুকে গেল, আমি আবার এখানে চলে এলাম। আমি আপনাদেরকে একটু আগেই বললাম, আপনাদের যদি এআই ফিচার্সটা না এসেছে তাহলে কিন্তু আপনারা যদি এখান থেকে শেয়ার করে দেন কাউকে, যদি কোনো কিছু শেয়ার করে দেন, আপনি দেখুন এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা যদি কাউকে শেয়ার করে দেন, আমার যেমন এই লিঙ্কটা আমার কাছে চলে এলো, দেখুন আমি নিজস্ব লিঙ্ক নাম্বারে কিন্তু সেন্ড করলাম, এই দেখুন লিঙ্কটা চলে এসেছে। আপনার যদি কাউরি না এসে থাকে, আপনি যদি লিঙ্কটা যদি শেয়ার করে দেন, ও যদি এই লিঙ্কটাকে অন করে যদি এখানটাতে ঢুকে যেতে পারে, ঠিক আছে, এই অপশানটাতে যদি ও যদি ঢুকে যেতে পারে একবার, ঠিক আছে, তাহলে কিন্তু ওর কিন্তু এআই ফিচার্সটা কিন্তু অন হয়ে গেল। আর যদি অন না হয় তাহলে কিন্তু একটা মেসেজ আসবে যে দিস চ্যাট ক্যান নট, একটা এরকম করে একটা চ্যাট আসবে, তাহলে কিন্তু ওর আইডিতে এখনও পর্যন্ত এআই ফিচার্সটা কিন্তু অ্যাক্টিভ হয়নি, ঠিক আছে, ওই জন্য এই অপশানটা আসছে। আর যদি ডাইরেক্টলি ঢুকে যায় এই অপশানগুলোতে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন যে ওর নাম্বারে আপডেটটা চলে এসেছিলো কিন্তু ওর কাছে আসেনি, ও আপডেট করেনি বা কোনো একটা কারণ ছিল, ওই জন্য কিন্তু ওর কাছে আসেনি। এটা দেওয়ার পর কিন্তু ও সঙ্গে সঙ্গে চলে আসবে, ঠিক আছে, এটা হলো এই আপডেটটা। এরপরে দেখুন সার্চ অপশানে যখনই আসবেন তখনই কিন্তু দেখুন মেসেজ অপশানে আপনি চলে আসবেন। তার মানে কি হলো না, মেসেজ আর সার্চ দুটো কিন্তু একই, যেখানে যাবেন আপনার কিন্তু মেসেজের মধ্যে চলে আসবেন, এই জায়গাটাতে আপনি কিন্তু চলে আসবেন, ঠিক আছে, এটা হয়ে গেল একটা কাজ। এরপরে দেখুন একটা আছে, দেখুন এই যে 3 ডট আছে, 3 ডটে আপনাকে চলে আসবে, এই 3টে সেটিংসের কাজ আপনাদেরকে বলে দিলাম। এরপরে দেখুন 3 ডটে আমি চলে আসবো, 3 ডটে চলে এলাম। এরপরে শেয়ার অপশানটা তো আপনাকে এখানেও বলে দিলাম, সেম অপশানটা কিন্তু শেয়ারটা এখানে সেমও দিয়েছে। এরপরে দেখুন কি আছে, ক্লিয়ার চ্যাট আছে, এক্সপোর্ট চ্যাট আছে, অ্যাড শর্টকাট আছে। আমি লাস্ট দিক থেকে স্টার্ট করি। অ্যাড শর্টকাট যদি আমি করে দিই তাহলে কিন্তু একটা অ্যাড শর্টকাট বলে একটা চলে এলো, প্লাস আমার কিন্তু ডেসক্রিপশানে ওটা কিন্তু যোগ হয়েছে, দেখুন আমার ডেসক্রিপশানে যোগ হয়ে গেল। কেন ডেসক্রিপশানে যোগ হওয়ার কারণ, মানে এটার মানে উপকারিতা কী, ধরুন আপনি কিন্তু ধরুন প্রচুর চ্যাট করেন, ঠিক আছে, আপনি ধরুন প্রচুর চ্যাট করেন, চ্যাট করতে করতে আপনার কিন্তু এই মেটা যে এই যে মেসেজটা আছে, এই দেখুন এই যে দেখুন আমি ব্যাক করে দিলাম, ডাইরেক্টলি হোম পেজে চলে এলাম। হোম পেজ এই যে মেটা এআই বলে যে চ্যাট সেকশনটা আছে, এই চ্যাট সেকশন আপনি প্রচুর চ্যাট করেন, তাহলে কী হবে, মেটার এই অপশানটা কিন্তু নিচের দিকে চলে আসবে, যাদের সাথে আপনি রিসেন্টলি চ্যাট করেছেন তাদের নামগুলো কিন্তু আগে চলে আসবে। আপনার যদি খুব দরকার হয় তাহলে আপনাকে এরকম করে স্ক্রল করে আপনাকে বার করতে হবে। আর আপনার যদি শর্টকাট একটা থেকে যায় তাহলে আপনি কিন্তু ডাইরেক্টলি যখনই শর্টকাটে প্রেস করবেন তখনই কিন্তু মেটার একদম মেসেজ সেকশন আপনি চলে আসবেন, কিছু লিখে নেবেন, আবার বেরিয়ে যেতে পারবেন, ঠিক আছে, একদম ডাইরেক্টলি বেরিয়ে চলে আসতে পারবেন। এটাই হলো এই শর্টকাট অপশানটা দেওয়ার কাজ, ঠিক আছে, এটা কিন্তু খুব উপকারী দিয়েছে একটা। তারপর আমি আবার চলে এলাম এই অপশানটাতে, এখানে আবার প্রেস করে দিলাম 3 ডটে। তারপরে দেখুন কী আছে, এক্সপোর্ট চ্যাট। আমরা যদি ধরুন এক্সপোর্ট চ্যাট করলে কী হবে, এখানে দেখুন ইনক্লুড মিডিয়া করে দিলাম, ঠিক আছে, এখানে দেখুন কী হলো, একটা চ্যাট কিন্তু আমার কাছে চলে এলো, মানে কি একটা পিডিএফ ফাইলের মতন একটা, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন পিডিএফ ফাইলের মতন কিন্তু আমাকে, আমি মাই নম্বরই পেস্ট করে দিলাম, দেখুন এখানে কিন্তু একটা দেখুন জিপ ফাইলের মতন, দেখুন জিপ ফাইল কিন্তু একটা চলে এসেছে। এর মধ্যে কিন্তু আমি মেটা এআইয়ের সাথে যে চ্যাটগুলো আমি করেছি সেগুলো কিন্তু সব এর মধ্যেই ভরা আছে। আপনি যদি এটাকে কোথাও কম্পিউটারে পাঠান বা কোনো বন্ধুকে পাঠান, সব কিছু কিন্তু, বা আপনি ধরুন কোনো একটা হোমওয়ার্ক করছেন, বা আপনি ধরুন কোনো কী বলবো একটা ধরুন প্রজেক্ট তৈরি করছেন, তাহলে কিন্তু আপনার এই জিপ ফাইলটা কিন্তু অনেক কাজে দেবে। আপনি যেখানেই ফেলে দেবেন, যে কম্পিউটারে ফেলে দেবেন বা যে মোবাইলেই ফেলে দেবেন, সেখান থেকে কিন্তু সব জিনিসগুলো আপনি কিন্তু পার্ট বাই পার্ট সব কিছু পেয়ে যাবেন, যে চ্যাট করেছেন, যে ফটো থাকবে সব কিছু আপনি এর মধ্যে পেয়ে যাবেন। এটা হলো আমাদের এই অপশানটার কাজ। তাহলে আমি আবার মেটাতে ঢুকে যাই, মেটাতে ঢোকার পর আবার সেম সেকশনে চলে আসে। এরপরে দেখুন কী আছে, ক্লিয়ার চ্যাট যদি আপনি করে দেন, আপনি তো জানেন যে ক্লিয়ার চ্যাট করে দিলে কী হয়, যে আপনি যে মেসেজগুলো করেছেন মেটার সাথে, আপনি কিন্তু সব মেসেজটা কিন্তু টোটালি উড়ে যাবে, আপনার কিন্তু একদম পুরোপুরি ফাঁকা হয়ে যায়। এই অপশানটা আপনাকে লাস্টে দেখাচ্ছি, আমি এই অন্য আর যে অপশানগুলো আছে সেগুলো বলে দিই। তারপরে দেখুন নোটিফিকেশান আছে, নোটিফিকেশানে আমি চলে আসি। নোটিফিকেশানটা আপনি জানেন, তাই দেখুন নোটিফিকেশান মানে এগুলো রিংটোনের ব্যাপার, একটা কী মেসেজ করে আসবে না আসবে এইসব জিনিসগুলোর ব্যাপার, ঠিক আছে। এরপরে দেখুন বিজনেস অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে। এই অপশানটা আমাদের কাজটা কী সেটা আপনি একটু বলি। দেখুন বিজনেস অ্যাকাউন্টটা অন করে দিলাম, অন করার পর এখানে দেখুন কী হয়, অনেকের ভয় লাগে যে এটা আমি যদি অন করি তাহলে আমার কি কিছু হয়ে যাবে কি না হবে, আমাকে কি আমার অসুবিধায় পড়ে যাব কি না, কোথাও কি হয়ে যেতে পারে, আমি কোনো বিপদে ফেঁসে যেতে পারে কিনা, আমার চ্যাটগুলো লিক হয়ে যেতে পারে কিনা, এর ভয়ে কিন্তু এটা অনেকে অন করে না। এটা জন্য কিন্তু এখানে থেকে কিন্তু অ্যাবাউট এআই সম্বন্ধে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ পুরোপুরি সব কিছু দিয়ে দিয়েছে। এখানে আপনার যদি কোনো ভয় থাকে তাহলে কিন্তু আপনারা এটা জিনিসটা পড়ে আপনার কিন্তু পুরোপুরি ভয়টা কিন্তু কেটে যেতে পারে। দেখুন কী কী দিয়েছে, অ্যাবাউট এআই মেসেজ, মানে এআই সম্বন্ধে বলছে,
improving AI quality. Meta may use your AI message to improve AI quality. Personal message are never sent to Meta. Cannot be read and remain end-to-end encrypted. মানে আপনারা পার্সোনাল মেসেজ কিন্তু মেটাকে সেন্ড করবেন না, এটা বলে দিচ্ছে। আর অ্যান্ড রিমেন, আপনি মনে রাখতে হবে এটা কিন্তু এন্ড টু এন্ড, আপনার যে চ্যাটগুলো সেটা কিন্তু প্রাইভেট চ্যাটগুলো কিন্তু এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকবে। এটাও কিন্তু যদি আপনি অন করে দেন তাও কিন্তু এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকবে। হোয়াট ইজ জেনারেট এআই, এটা মানে কি বলছে? জেনারেটিভ এআই ইজ কম্পিউটার মডেল দ্যাট হ্যাজ লার্ন ডেটা প্যাটার্ন সো পিপল ক্যান ইউজ ইট টু ক্রিয়েট সামথিং নিউ লাইক টেক্সট অর ইমেজেস। মানে আপনারা এটা অন করলে কী হবে, এই জেনারেট এআইটা কি বলছে যে এটা নতুন কিছু একটা আপনাকে জানাবে, সব কিছু করবে, একদম কোয়ালিটি ভালো দেবে, এটাই বলছে। আপনি যদি আরও কিছু বিস্তারিত জানতে চান তাহলে কিন্তু লার্ন মোর বলে যে অপশান, সেই অপশানটাতে প্রেস করে দেবেন। প্রেস করার সাথে সাথে আপনার কিন্তু ক্রোম ব্রাউজারটা অন হয়ে যাবে। ক্রোম ব্রাউজারটা অন হওয়ার পর দেখুন এখানে কিন্তু মেটা এআই সম্বন্ধে সব কিন্তু ডিটেলসে ওর ওয়েবসাইটে চলে আসবেন। আপনি মেটার যে ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু পার্ট বাই পার্ট বলে দিয়েছে, আপনার যা যা জিজ্ঞেস সে করে দিতে পারবেন, ঠিক আছে। আর এটা যদি আপনি যদি করে দিতে পারবেন, আর এটা যদি আপনি বাংলায় চান তাহলে কী করতে হবে আপনাকে, দেখুন এই সেটিংসে অন করে দেখুন ট্রান্সলেট বলে যে অপশানে, সেই অপশানে আপনি প্রেস করে দেবেন। দেখুন ইংলিশ টু বেঙ্গলি বলে একটা ট্রান্সলেট চলে আসবে, আপনার কিন্তু এই সমস্ত জিনিসটাকে কিন্তু বেঙ্গলিতে করে দেবে, ঠিক আছে, বেঙ্গলিতে করে দেবে। আর ঠিক আছে, আর আপনি পড়ে নেবেন, পড়ে নেওয়ার পর আবার আনডু করে দেবেন এখান থেকে, আবার কিন্তু মেন সেম অপশানে কিন্তু আপনি চলে আসবেন, ঠিক আছে, আবার কিন্তু ইংলিশে চলে আসবেন। আর প্লাস এখান থেকে যে যে ভাষা আপনার দরকার, দেখুন এখানে ট্রান্সলেটর আছে, এখানে এই যে সেটিংস যখন আমি অন করবো দেখুন মোর ল্যাঙ্গুয়েজ বলে অপশান আছে, আপনার যে ল্যাঙ্গুয়েজে ভাষাটা পরিবর্তিত করতে চাইছেন সেই ল্যাঙ্গুয়েজটাতে আপনি অন করে নেবেন, তাহলে কিন্তু সেই ল্যাঙ্গুয়েজেই কিন্তু মেটা এআই যে শর্তগুলো আছে সেই শর্তগুলো সেই সেম অপশানে সেম ল্যাঙ্গুয়েজে চলে আসে। আমি দেখুন আবার আনডু করে দিলাম, মানে ইংলিশে আমি আবার চলে আসলাম। এবার আমি এখান থেকে ব্যাক করে দিই, ঠিক আছে, ব্যাক করে আমি মেন অপশানে আবার ঢুকে গেলাম। এরপরে আমি আবার এখান থেকেও ব্যাক করে দেবো। এবার এইখানে আপনাকে বলে দিচ্ছি, দেখুন আমি যে দেখুন খিচুড়ি রেসিপি বলে আমি সার্চ করলাম, দেখুন কিছুক্ষণ যাওয়ার পর খিচুড়ি তৈরি রেসিপি বলে আমি করলাম, দেখুন কী হচ্ছিলো, কিছুদিন আসছিলো। আমি আরেকবার দেখুন সার্চ করছি, দেখুন খিচুড়ি তৈরি রেসিপি, এটাকে আবার প্রেস করে আবার কপি করে দিলাম, আমি আর লিখছি না, এটাকে আবার প্রেস করে দিলাম, খিচুড়ি তৈরি রেসিপি দিয়ে সেন্ড করে দিলাম। দেখুন সেন্ড করে দিচ্ছি, সেন্ড করার সাথে সাথে দেখুন কিন্তু খিচুড়ি তৈরি রেসিপি কিন্তু বাংলাতে দিচ্ছে, দেখুন বাংলাতে দিয়ে আর কত সুন্দরভাবে দিচ্ছে, দেখুন কী কী লাগবে না লাগবে সব কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে, দেখুন প্রত্যেকটা জিনিস আপনাকে সব কিছু দিয়ে দিচ্ছে এআই কিন্তু, ঠিক আছে। দেওয়ার পর কী হলো দেখুন মেসেজটা কিন্তু উড়ে গেল, মেসেজ উড়ে গেলে আই ডু নট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি ইয়েট বাট আই এম ওয়ার্কিং অন ইট, আই উইল সেন্ড ইউ এ মেসেজ হোয়েন উই ক্যান টক ইন বেঙ্গলি। মানে আমরা এখন বেঙ্গলিতে কিছু বুঝবো না, কেননা বেঙ্গলির উপর আমাদের এখন কাজ চলছে, তো দয়া করে আপনারা বেঙ্গলি বাদ দিয়ে অন্য ল্যাঙ্গুয়েজে আমাকে পাঠান বা ইংলিশে পাঠান, এটা কিন্তু বলছে, ঠিক আছে। এই জন্যই কিন্তু এই মেসেজটা আসছিলো, আপনারা দেখলেন, কিন্তু আবার হঠাৎ করে উড়ে গিয়ে কী হলো এই মেসেজটা আমাকে দিয়ে দিল, ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে আমি কি করব, দেখুন এরপরে যে আমি মেসেজ লিখবো সেটা লিখবো দেখুন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, লিখে দিলাম। লেখার পর দেখুন দেখুন মেসেজটা সেন্ড করে দিলাম। মেসেজ সেন্ড করার পর দেখুন আমাদের যে এআই আছে এআই পড়ছে, দেখুন এআইটা পড়ার পর দেখুন একটা কিন্তু সুন্দরভাবে মেসেজ লিখে দিল, দেখুন আপনাকে সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিল। আর এটাকে আমি আবার লিখবো, দেখুন আবার কপি করে আবার লিখবো, দেখুন লিখে দিলাম, আবার সেন্ড করে দিলাম, দেখুন আবার পাঠাচ্ছে, দেখুন আবার দিচ্ছে, দেখুন ঠিক আছে, আবার দিয়ে দিল, ঠিক আছে। এটা দেওয়ার পর আমি আরেকবার দেবো এটাকে, দেখুন আমি 3 বার দিলাম, 3 বার দেওয়ার পর দেখুন বেস্ট রেজাল্ট যেটা আসবে সেটা কিন্তু আপনাকে নিতে হবে। কেমন নিতে হবে দেখিয়ে দিচ্ছি, দেখুন কী করে নিতে হবে। আমি দেখুন এখানে কিন্তু আমাকে 3 রকমভাবে কিন্তু আমাকে অ্যান্সার দিল, দেখুন ওদের কিন্তু দেখুন ছকটা দেখুন কীরকম, দেখুন এখানে দেখুন কীরকম ছক দিয়েছে একটা, এটা একটা মেসেজ হয়ে গেল, আবার দেখুন এইখানে একটা কীরকম একটা ছক দিয়েছে, আবার এখানে একটা কীরকম ছক দিয়েছে, মানে 3টে প্যাটার্নে আমাকে কিন্তু অ্যান্সারটা দিলাম, 3 রকম প্যাটার্নে অ্যান্সারটা দিলাম। আপনি যেরকম প্যাটার্নে আপনি নিতে চাইবেন সেরকম প্যাটার্নে কিন্তু আপনারা নিতে পারেন। বেস্ট কোয়ালিটিটা আপনাকে কিন্তু আমাদের এআই ফিচার্সটা কিন্তু আপনাকে দেবে। আমার বলার উদ্দেশ্য এটাই হলো যে আপনারা যখন এআই ফিচার্সটা আপনারা পাবেন কিন্তু বেস্ট অ্যান্সারটা আপনারা এআই কাছ থেকে নেবেন। আপনি বারবার করে বারবার কোশ্চেন করবেন এবং যে বেস্ট অ্যান্সারটা আপনার মনে হবে হ্যাঁ এটা বেস্ট অ্যান্সার, সেটাই কিন্তু আপনি এআইয়ের কাছ থেকে সংগ্রহ করবেন। এটাই হলো আমার বলার উদ্দেশ্য এবং এআইয়েরও সেটাই বলার উদ্দেশ্য, আমি বেস্ট রেজাল্ট কিন্তু আপনাদেরকে দেবো। তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কেমনভাবে আপনারা এআইয়ের কাছ থেকে আপনাদের যে উত্তরগুলো কেমনভাবে পাবেন এবং বেস্ট কোয়ালিটির অ্যান্সার কিন্তু আপনারা নেওয়ার চেষ্টা করবেন এআইয়ের কাছ থেকে। তো বন্ধুরা
আজকে এই ভিডিওটা আপনাদেরকে এটাই বলার ছিল যে আপনারা কেমন করে পাবেন না পাবেন, ঠিক আছে। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রত্যেকটা অপশান, আপনাদেরকে মেনুগুলোকে একদম পার্ট বাই পার্ট বলে দিলাম। আপনাদের এটা দেখার পর আপনাদের কিন্তু আর কোনো সমস্যাই হবে না যে এআই সম্বন্ধে আর কোনো ভিডিও দেখার, ঠিক আছে। আমি মনে করি এই ভিডিওটা যদি আপনারা দেখে নেন একবার, তাহলে কিন্তু আপনাদের এআই সম্বন্ধে কোনো আর ভিডিও দেখার আপনাদের কিন্তু দরকারই হবে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের জন্য। তো ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।